আজকে শেয়ার করব হোটেল রুমটা কেমন ছিল। 1200 টাকার মধ্যে আমরা এই রুমটা পেয়েছিলাম, যাতে ডবল বেড ছিল, সাথে অ্যাটাচ ল্যাট্রিন বাথরুম ছিল এবং এসি ছিল। তবে এসিটা আমরা চালাইনি, কারণ ওই টাকার মধ্যে এসি হবে না, এসির দরকার পড়েও নি। এই পরিষ্কার পরিচ্ছন্নতেই চলে গেছে। আমি কিন্তু নাম্বার শেয়ার করে দিয়েছি, চাইলে আপনারা যোগাযোগ করতে পারেন। আমরা একদম রেডি হয়ে গেছি, আর আমি শাড়িটা অনলাইনে অর্ডার দিয়েছিলাম, সেটা করতেছিলাম এখানে পরবো বলে বেসিক্যালি। তো এখন বেরোবো, এখন প্রায় আপনার বাজে 9:30 মতন বেজে গেছে। তো আজকে যেখানে সব থেকে বড় মন্দিরটা আছে, এটা হলো আমাদের রুমের বাহিরটা। এই যে গলিটা দেখা যাচ্ছে, এই গলিটা দিয়ে 2-4 পা গেলেই কিন্তু আমাদের মেন রাস্তা পড়ে যাচ্ছে, যেখান থেকে সমস্ত গাড়ি, খাবার, হোটেল সবটাই অ্যাভেলেবেল পাওয়া যাবে। আমাদের এখন যাওয়ার প্রোগ্রাম হয়েছে কাল ভৈরব, তারপরে অন্নপূর্ণা দেবী মন্দির আছে না ওখানে। হ্যাঁ ওখানে একবার যাব, ওখানে গিয়ে মায়ের দর্শন করব, তারপরে বোট চাপার ইচ্ছা আছে। বাকিটা যা করবো তো শেয়ার করবো আমার সাথে। বোট চাপবে না কেন? ভয় লাগে, সাঁতার শিখে ভয় লাগে বহু। চলবে নেই জামাটা ইন কর না। বোট চাপবি না? কি যা দেখে দিল না আমি যখন চলো চলো চলো। আজকে আমরা বোট চাপবো, আর গঙ্গার যে 80টা ঘাট আছে, ওই ঘাটগুলো আমরা সব ঘুরবো। ঘুরে তারপরে আমরা ভোগ খাবো, আরও অনেক কিছু ইটিসি অনেক কিছু। সবার প্রথমে আমরা অন্নপূর্ণা মায়ের মন্দিরে যাব, অন্নপূর্ণা মাকে দর্শন করে তারপর ভোগ পাবো। ভোগ পাওয়ার পর ইচ্ছা আছে আমাদের কাল ভৈরবে যাওয়ার। আমি যে হোটেলটায় ছিলাম সেখানে নাম নিলেই হচ্ছে সমস্ত কিছু অ্যাভেলেবেল, আর এই লাইনটা কিন্তু হচ্ছে কাশী বিশ্বনাথের লাইন। সকালে কিন্তু এরকমই লাইন পড়ে, আমি যেহেতু বিকালে পুজো দিয়েছিলাম তাই একদমই লাইন পড়েনি। আর আমরা তো জানি বানারসের প্রত্যেকটা হচ্ছে গলিতে গলিতে এরকম কারুকার্য করা আছে, কারণ বানারসিকে আমরা সবাই জানি গালিও কা শহর। আর এই যে আমরা চলে এসেছি অন্নপূর্ণা মায়ের মন্দিরে। ভিডিও ভেতরে অ্যালাউ নেই, তবু চুপি চুপি আমি একটুখানি করেছিলাম, মাকে একটু দর্শন করে নিন। মানে অপূর্ব লাগছে, এখানে তো বেশিক্ষণ দাঁড়াতে দেয় না। আর এই যে ভেতরে আর ভিডিও অ্যালাউ নয়, তবু আমি একটু টুকি মেরে করে নিয়েছিলাম। তারপরে এইটা হলো 4 নম্বর গেট। এটা আমাদের হোটেল থেকে অনেকটাই আসতে হয়, তবে আমরা এই গেট দিয়ে আসিনি, ভিডিও তো রাখতে পারিনি। আর এখানে আমরা একটু তিলক করে নিচ্ছিলাম, আমরা ওনাদের ফটোও তুলে দিয়েছিলাম এখানে। আপনারা এখানে 4 নম্বর গেটে এসে আপনারা কাল ভৈরব মন্দিরে যাওয়ার জন্য কিন্তু রিক্সা পেয়ে যাবেন। রিক্সা কিন্তু 150 টাকা 300 টাকা করেও কিন্তু বলে এখানে, তবে 150 টাকাটাই কিন্তু ঠিক। আর হেঁটে যাওয়া যাবে 1 কিলোমিটার মতন রাস্তা, কিন্তু যারা পারবে না, ধরুন আমিই পারলাম না এত রোদের জন্য, তো আমি একটা রিক্সা এখানে বুক করে নিয়েছিলাম। 150 টাকা নিয়েছিল 3 জনের, কিন্তু এরা অনেক চার্জ করে, সেটা কিন্তু আমাদেরকে বার্গেনিং করে অবশ্যই নিতে হবে। তারপরে আমরা চলে এসেছিলাম এই যে কাল ভৈরব মন্দিরে, সেখান থেকে আমরা ডালা নিয়ে নিচ্ছিলাম। এখানে আমরা একটা জিনিস মানে খুবভাবে ফলো করেছি, যেটা হলো গোলাপের পাপড়ি, গোলাপের ফুল কিন্তু এখানে প্রচুর পরিমাণে ইউজ হয়, যেটা কিন্তু আপনারাও এখানে দেখতে পাচ্ছেন। তো আমি এখানে ডালা নিয়ে নিয়েছিলাম, এই ডালার মধ্যে ফুল ছিল, একটা কালো কাঠ ছিল, তেল ছিল, নকুলদানা ছিল, এটা কাল ভৈরবের। তো কাল ভৈরবের মন্দিরে পুজো দেওয়ার পর আমরা আবার সাজুগুজু করে বেরিয়ে পড়েছিলাম বোটিংয়ের জন্য, কারণ শাড়ি পরে বোটিং করতে পারবো না। পরে নিয়েছিলাম একটা স্কার্ট। এবার এই যে বলেছিলাম হোটেলের রাস্তাতেই একদম সব কিছু পাওয়া যায়, তো এই যে বসে পড়েছে। আগে যে আসছে আমি সেখানে শেয়ার করে দেবো ঠিক গোধূলি চকটা দেখতে কেমন হয়। এখানে ক্লিয়ার করি, গোধূলি চকে আপনারা আসবেন স্টেশন থেকে, তারপর ওই যে সাদা বাড়িটা দেখতে পাচ্ছেন, ওইটা কিন্তু স্টেশনের দিক থেকে আমরা আসছি। এবার আশা করি বুঝতে পারছেন, স্টেশনের দিক থেকে কিন্তু সোজা বেরিয়ে গেলে আমরা কিন্তু চলে যাবো দশমীত ঘাটে, আর ডান দিকে চলে আসলে আমরা চলে আসবো কিন্তু আমাদের এই হোটেলের দিকটাতে। তো চলুন আমি এবার ঘাটের দিকে আমরা যাব, কারণ বিকাল হয়ে গেছে। আর এখানে জানেন তো ওই যে রুদ্রাক্ষ বিক্রি হচ্ছিল,
তো এখান থেকে আমরা দুটো নিয়েছিলাম। আসল কি নকল বুঝতে পারবো না ঠিক আমরা, তবে মনে হয় না যে নকল, কারণ এখানে অরিজিনাল ফলগুলো কিন্তু ছাড়িয়ে দেখিয়ে ওরা দিচ্ছে। আর দেখুন এখানে কিন্তু জিনিসটা ঘুরছে। দ্বিতীয় দিন আমরা বোটে উঠেছিলাম, তো আমাদের মাথা পিছু 100 টাকা করে নিয়েছিল। যে যেমন পারে দাম বলে, কিন্তু আপনাদেরকে একটু দাম দর অবশ্যই এখানে করে নিতে হবে, না হলে কিন্তু মুরগি হয়ে যাওয়ার চান্স অনেক বেশি আছে। এটা হলো বানারসের সেই বিখ্যাত ঘাট, মণিকাঙ্কানা ঘাট, যেখানে সারাক্ষণ কিন্তু অগ্নি জ্বলে, আমরা সবাই জানি কম বেশি। পরে আমি আর একটা দেখাবো এটা যাওয়ার পথে, যে একটা লাশকে কিভাবে স্নান করানো হচ্ছে এবং তারপর সেখানে তুলে দেওয়া হচ্ছে দাহর জন্য। মনে হয় জন্মেছি যখন মৃত্যু তো হবেই, এবং এখানে একবার আসলে মনে হয় যে কিসের এত মায়া, কিসের এত লোভ, কিসের এত দ্বিধা, কিসের এত হিংসা, কি পাওয়ার ছিল, কি চাওয়ার ছিল। মনে যেন ঠিক এই প্রশ্নগুলো ভিড় করে আসছিল। মনে হচ্ছিল সব কিছু ছেড়ে রেখে তো এখানে চলেই যেতে হবে আমাদেরকে একদিনকে। এই যে ফেরার পথে সেই ঘাট, এখানে যে বোটগুলো আছে, এখানে দেখুন একটা বডিকে গঙ্গায় স্নান করানো হচ্ছে, তারপর এখানে তুলে দেওয়া হবে। আমি এখানে এসেছিলাম হেঁটে হেঁটে, কিন্তু তখন আমি ভিডিও করিনি। আর এটা হলো আপনার সেই ঘাট যেখানে আপনি স্নান করে সোজা কিন্তু কাশী বিশ্বনাথের দর্শন করতে পারবেন। তো আমাদের ঘাটে বোট হয়ে যাওয়ার পর আমরা কিন্তু এখানে রাবড়ি খেতে চলে এসেছিলাম। রাবড়ি কিন্তু সব জায়গায় পাওয়া যাচ্ছে না। দশমীর ঘাটে যখন আপনি যাবেন, সেই বাজারটা অ্যাকচুয়ালি আমাদের এই কলকাতায় যারা আছেন জানেন, ধর্মতলা বাজারের মতন, সেইখানেই আপনার বাদিকের একটা গলিতেই পেয়ে যাবেন রাবড়ি। একটু জিজ্ঞাসা করতে হবে এই আর কি। আর এটা হলো সেই বিখ্যাত জায়গাটা, গোধূলি চক, যেখানে আমি বলেছিলাম এখানে হবে আপনার হোটেলগুলো। এই যে আমি দেখিয়ে দিচ্ছি ইশারাতে যে কোন দিক থেকে কোন দিকে আপনি যাবেন। গ্রিন নেম প্লেটটা কিন্তু স্টেশনের দিক থেকে আসছে, আর আঙুলটা সিধে করছে, এই দিকে কিন্তু আমাদের হোটেলটা। এরকম 2-3টে বিল্ডিংয়ের পরই কিন্তু আমাদের হোটেল। আর এই যে দেখাচ্ছে আঙুল দিয়ে, এটা কিন্তু দশমীর ঘাট। এই চত্বরই কিন্তু চেষ্টা করবেন আপনাদের হোটেলগুলো নেওয়ার। তারপরে আমরা এখানে চলে এসেছিলাম একটা শাড়ির দোকানে। তবে এখান থেকে শাড়ি আমি সত্যিই নিইনি, কারণ শাড়িটা ভাগ্যে আমি নিইনি, কারণ নিলে বোধহয় ঠকে যেতাম। এর পরের ভিডিওতে আমি শেয়ার করব যে কোনখান থেকে আমি শাড়িটা কিনেছি, দোকানটার নামটাও দিয়ে দেবো। এরা হোলসেলে বিক্রি করে অনেক কম দাম, যেখানে এই শাড়িটা আমাকে দেখাচ্ছিল 1500-র ভেতরে, ওখানে কিন্তু সেম শাড়ি কিন্তু আপনার দেখাচ্ছে 1000-এর ভেতরে। আমি শেয়ার করে দেবো ওদের দোকানের নামটা, এখানে আপনারা দেখে নেবেন। সব কিন্তু এই ঘাটে যাওয়ার রাস্তাতেই পড়ে, তাই বারবার বলছি যখন কেউ ঘুরতে আসছেন চেষ্টা করবেন এই জায়গাটার মধ্যে হোটেলগুলোকে নেওয়ার। এখানেও হোটেল পাওয়া যায়। আমরা যারা ভিডিও করি তাদের কিন্তু অনেক সমস্যা হয়, তারপরেও কিন্তু আমরা ছাড়ি না, কারণ এটা আমাদের ভালোবাসার জায়গা, আর কিছুই না। এখান থেকে ইনকামও হয় না, ইনকামের আশাও করি না, বাস ভালো লাগার জায়গা। ভিডিও করলেও ওনাদের থেকে সমস্যা হয়, তো সেই জন্যই বলছি একটা লাইক একটা কমেন্ট করে জানালে কমসে কম ভালো লাগবে, মনের জোর একটা পারবে। আর সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অল করে দেবেন। টাটা।